একটা কথা উঠেছে ইউটিউবে, বাংলাদেশ কি পারমাণবিক শক্তির অধিকারী হতে যাচ্ছে? দেখেন, শক্তির অধিকারী এখনো হয় না, এগুলো এত সহজ জিনিস না। মুখে বলে ইজি টু সে, ডিফিকাল্ট টু পারফর্ম। একটা পারমাণবিক বোমা বানানো এত সহজ না। তবে আমরা নিউক্লিয়ার চুল্লি, পারমাণবিক চুল্লি নিয়ে আসছি আমরা রাশিয়া থেকে। রাশিয়া আমাদেরকে করে দিয়েছিল, এবং আমাদের সিলেটের কাছে যে ইউরেনিয়াম দিয়ে, যে গ্রেডের ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানা যায়, সেই ইউরেনিয়াম নাকি সিলেটের একটা অঞ্চলে মাটির নিচে আছে, যেটা আজ পর্যন্ত কোনো সরকার ভারতের ভয়ে ধরে নেই। তবে আছে, সেটা সত্য, সেটার উপর লোলুপ দৃষ্টি অনেকের আছে, সেটাই। তো এখন বাংলাদেশ যদি পারমাণবিক শক্তি টুমোরো বাংলাদেশকে পারমাণবিক অস্ত্রের দিকে বাংলাদেশকে যেতেই হবে, যেভাবে হোক বাংলাদেশকে পারমাণবিক অস্ত্রের দিকে যেতে হবে টুমোরো, উপায় নেই। কারণ এখন পারমাণবিক অস্ত্র না থাকলে সেই দেশটা একেবারে নিরাপত্তার অভাবে ভোগে, যে কোনো সময় যে কোনো একটা দেশ আক্রমণ করতে পারে শক্তিশালী দেশটাকে। আমি একটা উদাহরণ দিই, আমেরিকা বর্তমান বিশ্বে, আমেরিকার রাশিয়া সবচেয়ে বড় পরাশক্তি, আর উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে খুবই দুর্বল কিন্তু সামরিকভাবে প্রচণ্ড শক্তিশালী। সে আর কিছু করুক না করুক, সে পারমাণবিক মিসাইল, ভয়ঙ্কর ভয়ঙ্কর নিউক্লিয়ার ওয়ারহেড, পারমাণবিক বোমা, 9টা বোমা বহন করার মতো মিসাইল তারা বানিয়ে ফেলেছে, লং রেঞ্জ মিসাইল। এখন আমেরিকা অনেক ভয় করে কিমকে, উত্তর কোরিয়া প্রেসিডেন্টকে, কারণ সে তাকে বেশি খেপালে সে বোতামে চাপ দিবে এবং 3-4টা পারমাণবিক মিসাইল গিয়ে ফ্লোরিডা, নিউ ইয়র্ক এই সমস্ত জায়গায় আঘাত করবে। আমেরিকা তখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। সেই জন্য যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে গেছে, সেই সাহস আমেরিকা করবে না কিউবার ইয়ার সাথে, উত্তর কোরিয়ার সাথে, কখনোই না। কারণ সে পারমাণবিক শক্তিশালী একটা দেশ, সে বোতামে চাপ দেবে। আর অর্থনৈতিক দুর্বলতা হবে, পাকিস্তানের অর্থনৈতিক দুর্বল, পাকিস্তান পারমাণবিক শক্তিশালী দেশ। কিউবা বলছি আমি, উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিশালী দেশ। তো তারে খেপিয়ে আমেরিকা খুব একটা সাহস করতে পারবে না। আর আমরা পারমাণবিক শক্তির দিকে অবশ্যই আমাদের এগিয়ে যাওয়ার, আমাদের অস্তিত্বের জন্য এগিয়ে যাওয়া, আমাদের দেশের নিরাপত্তার জন্য, দেশকে সুরক্ষার জন্য আমাদের পারমাণবিক অস্ত্র লাগবে। সেটা আমরা কিনে হোক অথবা আমরা বানিয়ে হোক, যেভাবে হোক আমরা সেই অস্ত্র লাগবে। আমরা পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে অংশগ্রহণ করলেও সেটা ভালো হবে, সেটা পাকিস্তান চাচ্ছে আমরা সেই চুক্তিটা করি। তো আমাদের ইউনূস সাহেব এখন মোট 35 দিন, 36-37 দিনের মতো আছে। এর মধ্যে যে চুক্তিটা হয়ে যায় সেটা ভালো, কারণ রাজনৈতিক কোন সরকার আসে, কে আসে না আসে, কী করে না করে, ইউনূস সাহেবকে ভারত যতটা ভয় পায়, আর বাংলাদেশে আর কোনো মায়ের বেটাকে অত ভয় পাবে না, ভারত ছেড়ে কথা বলবে না। ডক্টর ইউনূসকে যতটুকু ভয় পায়, আমরা এখন বুঝতেছি ইউনূসের মূল্য। ইউনূস যখন দেশ থেকে চলে যাবে, যখন ক্ষমতা ছেড়ে দিয়ে ইউনূস যখন চলে যাবে, তখন আমরা বুঝবো ইউনূস কী জিনিস, মূল্যায়ন তখন হবে। এখন অনেকে আমরা সুদখোর, ঘুষখোর, অর্থলোলুপ এরকম অনেক কিছু বলে থাকি, কিন্তু সে আসলে একজন দেশপ্রেমিক নাগরিক। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ना मैं हूँ न तू है अलग, सब एक ही राज है
तेरे इश्क का पैमाना, जिंदगी का साज है। अल्लाह बाकी मिन कुल्ले फानी, तू ही है रहनुमा, तू ही सहारा, तेरे ही नाम से रोशन रास्ता मेरा।